নমস্কার। প্রথমেই মঞ্চে উপস্থিত সকল ধর্মগুরু সহ সমাজের গুণীজনেরা যারা উপস্থিত আছেন, আমি সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আজকের এই সভা এবং এই দীর্ঘ 5 কিলোমিটার পদযাত্রার মূল অনুসূচক, যার আহ্বানে, যার ডাকে আমরা সকলে আজকে সংহতি এবং সম্প্রীতি মিছিলে পায়ে পা মিলিয়েছি, আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা, প্রশাসনের আধিকারিক সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের এই কারণে, তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি, চোখরাঙানি চলছে, আমার শহর, আমার রাজ্যে ধর্ম, দলমত, বর্গ, বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলার একতা, বাংলার সম্প্রীতি, সংহতি রক্ষা করেছে। এই কারণেই হয়তো মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, বাংলার ঐতিহ্য বারে বারে আমাদের এটাই শিখিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা রাজনীতি যখন করব, আমরা মানুষের দাবি নিয়ে করব। মানুষের যা দরকার, রুটি, কাপড়া, মাকান। আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিকভাবে 2019-এর পর থেকে বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছেন, তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি। তার কারণে বাংলার 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আর গত 5 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে। আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের মহান ভারতবর্ষ। আর স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। কিন্তু আজকে মূল বিষয়বস্তুগুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে। আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, আপনি শিখ হতে পারেন, আপনি জৈন হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন। আমি একজন হিন্দু, আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করব, কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আজকে গরিব মানুষকে লাঞ্ছিত করে রেখে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে ভুল বোঝানোর একটা চক্রান্ত শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আগামী দিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন। আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, সিপিএমকে দিলে সিপিএমকে দেবেন, বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন, কিন্তু ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে। ভোট বাসস্থানের নামে দিতে হবে, ভোট 100 দিনের টাকার নামে দিতে হবে। আর গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, এটা আমি বারবার বলে এসেছি, আজকেও দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি। কোন দেশের কত বড় নেতা হোক,
প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, রাজ্যপাল হোক বা দেশের রাষ্ট্রপতি হোক, গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না, শেষ কথা মানুষ বলে। 2019-এ 2014-এ ভারতবর্ষের মানুষ যে কারণে ভোট দিয়েছিল আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে। 2024-এ আপনি যদি 100 দিনের টাকাকে সামনে রেখে, বাংলার প্রতি লাঞ্ছনাকে সামনে রেখে, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার গ্রামের রাস্তাকে সামনে রেখে ভোট দেন, যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না। বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিতে হবে, বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে। আর যারা রাজনীতিতে মানুষের কাছে মানুষের সমর্থন অর্জন করতে পারে না, তারা ধর্মের নামে ভোট চাইতে যায়। আজকে আপনি টিভিতে, সংবাদ মাধ্যমে দেখবেন আসল বিষয়বস্তু নিয়ে কোনো সংবাদ মাধ্যম খবর উপস্থাপিত করে আপনার কাছে পরিবেশন করে না। তার কারণ কেন্দ্রে যে সরকার চলছে, সংবাদ মাধ্যম কি খবর পরিবেশন করবে সেটাও তারা ঠিক করছে, কোন এজেন্সি কিভাবে কাজ করবে সেটাও তারা ঠিক করছে। বিচার ব্যবস্থা একাংশকে বলে দেওয়া হচ্ছে, প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। খালি একটা জায়গায় এরা কোনো রকম ভাবে কোনো প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, সেটা হচ্ছে মানুষের হৃদয়ে। আপনার মস্তিষ্কে এরা প্রভাব খাটাতে পারবে না। আপনি যা দেখছেন তার উপরে এদের প্রভাব থাকবে না। আপনার বিবেক, মনুষ্যত্ব, চেতনা এবং আপনার ভালোবাসায় এরা প্রভাব খাটাতে পারবে না। তাই আমি আপনাদের সকলকে বলবো যে কানে শুনে নয়, আগামী দিন চোখে দেখে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত, অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত থাকে সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে। আমরা যেমন দুর্গাপুজোর সময় একসাথে দলমত নির্বিশেষে, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে উৎসবের আনন্দ উপভোগ করি, আমরা ঈদের সময় ধর্ম নির্বিশেষে এই উৎসবের আনন্দ একসাথে ঐক্যবদ্ধ হয়ে উপভোগ করি। এটাই তো ভারতবর্ষ। আমাদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, পবিত্র ঈদ। রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে, তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভ্রাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। কোনো ধর্মের ভেদাভেদি নয়। আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব, আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না। আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি, একতার কথা শিখিয়েছে।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সভানেত্রী বলবেন। আপনারা সকলে অধীর আগ্রহে বসে আছেন। আমার সাথে জোর গলায় বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে, যত আওয়াজ আছে গলায় দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, जय बांग्ला, जय बांग्ला। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है, कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहना चाहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। बहुत बहुत शुक्रिया।